এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখতেই হচ্ছে, জগন্নাথ সরকারের গাড়িতে হামলার খবর পাওয়া যাচ্ছে। রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা। আরো একবার জানাবো আপনাদের, গাড়ির ছবি দেখাচ্ছি। জগন্নাথ সরকারের গাড়িতে হামলার ঘটনা। রানাঘাটের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা এবং বিজেপি প্রার্থীর গাড়িতে শাবল দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। গাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের, যেভাবে গাড়িটি দেখা যাচ্ছে তাতে শাবল দিয়ে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ উঠে আসছে। 14 বছর হতে চললো, 14 বছর হওয়ার পরে মনে পড়লো কে রে, কে এ রাস্তা কার জানিস তো? ঠিক আছে, পার ঘির আমি দেখে নেবো, আমিও দেখে নেবো, যাও আমি দেখে নেবো। 13 বছর। আরো একবার জানাবো, জগন্নাথ সরকারের গাড়িতে হামলার ঘটনা। রানাঘাটের বিজেপি প্রার্থী তার গাড়িতে হামলা, ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, কিভাবে এই হামলার ঘটনা ঘটলো, কারা এই হামলা চালালো বলে জানা যাচ্ছে? জগন্নাথ সরকার তিনি বর্তমানে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি কিন্তু বিজেপি সাংসদ, তিনি দীর্ঘদিন ধরে শান্তিপুরের মাঠপাড়া এলাকায় একটি মাছের ফেরি তিনি রেজিস্ট্রি করে লিজ নিয়ে তিনি চাষ করতেন, মাছ চাষ করতেন। তার যেটা অভিযোগ, গত কয়েকদিন ধরে তিনি খবর পাচ্ছিলেন যে ফেরির মাছ চুরি হয়ে যাচ্ছে। তিনি আজ প্রচারে বেরোনোর আগে সেখানে যখন যাওয়ার চেষ্টা করেন, সেই ফেরিতে তিনি ঢুকতে গিয়ে দেখেন সেখানে রাস্তা আটকে দেওয়া হয়েছে, ঘিরে ফেলা হয়েছে। এরপরেই কিছু মদ্যপ যুবক সেখানে এসে তার গাড়িতে হামলা চালায় বলে এমনটাই তার অভিযোগ। এবং তিনি যখন তার নিরাপত্তা রক্ষী রয়েছে তারা যখন বিষয়টি দেখার চেষ্টা করে, সেই সময় সেই মদ্যপ ব্যক্তি তার গাড়িতে শাবল দিয়ে হামলা চালায় এমনটাই তিনি অভিযোগ করছেন। তার যে আরো গুরুতর অভিযোগ, যে ঘটনার খবর পাওয়ার পরেও দীর্ঘ সময় পরে পুলিশ ঘটনাস্থলে আসে। জগন্নাথ সরকারের দাবি যে মদ্যপ অবস্থায় তার উপর হামলা চালানো, তার গাড়ি ভাঙচুর করা হয়। রঞ্জিত, পুলিশের তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে? তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে ইতিমধ্যে জগন্নাথ সরকার বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং তার যে অভিযোগ রয়েছে, দীর্ঘক্ষণ জানার পরেও পুলিশ ঘটনাস্থলে আসে। ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ শুরু করেছে জগন্নাথ সরকার। বেশ রঞ্জিত।